জোহার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ড্রিম ডেস্টিনেশন চ্যানেল। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 12টা। এখন আমি ঠিক করেছি আমি একটু মার্কেট যাব কিছু কেনাকাটা করার জন্য। সকালে আমি উঠেছি 8:30টার দিকে। তো 8:30টার দিকে ওঠার পর কি হয়েছে, এইসব বাড়ির বাসি কাজগুলো করতে করতে না অনেক টাইম লেগে গেছে। তাও আমি অনেকদিন থেকেই ভাবছিলাম মার্কেট যাবো, আর যেগুলো আমার গ্রোসারি প্রয়োজন ছিল সেগুলো অনলাইন থেকে শপিং করেছি। এখানে একটাই ভালো সুবিধা যে অনলাইনে সমস্ত কিছু পাওয়া যায়, সবজিও পাওয়া যায়, মাছ মাংসও পাওয়া যায়। তবে আমি সবসময় মাছ মাংস মার্কেট থেকেই কিনে নিয়ে আসি, সবজিটা একটু অনলাইন করি মাঝে মধ্যে। তবে যেহেতু আজকে একটু বাড়িতে আছি তো ভাবলাম যে মার্কেট গিয়েই কিনে নেওয়া যাক। আসলে অনলাইনে যখন কিনি না আমি বুঝতে পারি না যে আমি কি কিনবো না কিনবো, কারণ ওখানে শো করলেও অনেক সময় সার্চ করতে হয়। তো তো সেই ক্ষেত্রে আর কি মার্কেটে গেলে অনেক সাজানো থাকে, তো সেখান থেকে নিলেই আমার মনে হয় একটু ভালো হয়। তো তাই ভাবলাম এখন 12টা বাজে, আমি জানি না আদৌ পাবো কি পাবো না, তাও যাবো, দেখি কি সব পাই আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর আমি হচ্ছে তোমাদের সাথে এই ডেইলি ব্লগ শেয়ার করব। তো সেটা তো আমি প্রতিদিনেই বলছি, প্রতিদিনের ভিডিওতেই বলছি, তবে হচ্ছে যে শেয়ার করা হয়ে উঠছে না। বাট ভাবছি আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বাড়িতে আছি বলে ভাবলাম তোমাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করেই নিই। তো যাই হোক, আর হ্যাঁ, আমি হচ্ছে যে একটা কলকাতার মধ্যে রেন্ট হাউসে থাকি। তো তোমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব যে আমার মার্কেটিং মানে কত করি না করি এখানে, সবজি পাতির বাজার যে সমস্ত এই রিলেটেড গুলো আমি তোমাদের সাথে মানে আর কি শেয়ার করতে চাই। যাই হোক, চলো, অনেকটা লেট হয়ে গেছে, আমি জানি না আদৌ সবজি টবজি পাবো কি না। তো চলো যাওয়া যাক। আর হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কি হয়েছে জানো তো, তোমাদের সাথে আমি ভিডিও শুট করছিলাম, এখনই আমার অফিস থেকে ফোন এসেছিল। এখনই হচ্ছে যে আমাকে একটা জায়গায় ডিউটি পাঠাবে বলছিল। তবে আমার না একটু শরীরটা খারাপ, মানে ওই জন্য বললাম না যে সকালে আমি উঠতে উঠতে আমার বাসি কাজগুলো কমপ্লিট করতে করতেই হচ্ছে যে আমার একটু টাইম লেগে গেল। আর যেহেতু আমি প্রায় এক সপ্তাহ ধরে একাই আছি, তার সমস্ত কাজ একাই করতে হচ্ছে। তো অফিস থেকে ফোন করেছিল, আমি বললাম যে না এখন আমি যেতে পারবো না, কারণ এই মুহূর্তে আমার পক্ষে এত দূর যাওয়া পসিবল না। সকালে উঠেছি, এখনো পর্যন্ত কিছু খাইনি কিছু না, মর্নিং যে আমার রুটিন থাকে সেটা আমি জাস্ট কমপ্লিট করেছি। এখনো আমার পেটে আমি ব্রেকফাস্ট করিনি, একেবারে ভাবছি লাঞ্চ করব। তো চলো যাই সবজি বাজার করতে। আর হ্যাঁ, মানে আমার মতে কি বলতো যে অনেক এই যে একা, তোমাদেরকে বললাম না যে একা আছি, একা বক বক করতেও বেশ ভালো লাগে। যখন অনেকেই দেখবে যে বাইরে থাকে প্রথম প্রথম একটু অসুবিধা হয়, কিন্তু আমার অসুবিধা হয় না, একা থাকার অভ্যেস হয়ে গেছে। এখন আমার মনে হয় একা একাই আমি বেশ ভালো আছি। একা লাইফটাকে না এনজয় করা উচিত। অনেকের ভয় লাগে, আমার মানে কি বলবো, আমার মা বাবা আমার কথা শুনলে, আমি যখনই মা বাবাকে বলি যে একা আছি, মা বাবা বলে থাকতে পারবি এই একটা মানে একটা ঘরে, তোর ভয় লাগবে না। কিন্তু আমি ওদেরকে বলি যে না না, আমার ভয়ের কিছু কারণ, আমার একা থাকতে বেশ ভালোই লাগে। আর তারপরে তোমরা তো আছো, তোমাদের সাথে আমি কিছু কিছু ভিডিও শেয়ার করব। আর একা থাকলে একবার অভ্যেস হয়ে গেলে না, একটা লাপাতা লেডিস এর একটা হচ্ছে যে একটা ডায়লগ আছে, যখন হচ্ছে যে মেয়েটার নাম পু সামথিং, মানে পু না কিছু একটা নাম আছে, তো যাই হোক আমি নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। তখন ও বলে যে একটা মহিলাকে আর কি স্টেশনে বলে যে তোমার একা থাকতে ভয় করে না, তুমি যে একা একা থাকো। তো ওই মহিলাটা বলে যে এই সমাজে আমাদের মেয়েরা না সেরকম ভাবে অন্য কাউকে প্রয়োজন হয় না, তবে হচ্ছে যে যখন ওরা একবার একা থাকতে শিখে যায় না, তখন আর কাউকে প্রয়োজন হয় না। তো আমি মনে করি যে কাউকে প্রয়োজন হয় না সেটা না, প্রয়োজন তো হয় সবারই, কিন্তু হচ্ছে যে একা থাকতে একবার যে শিখে যায় না, তার খুব একটা যে অসুবিধা হয় সেটা আমার মনে হয় না। তো যাই হোক, তোমাদের সাথে আমি অনেক বক বক করে ফেলেছি, চলো যাই। এখন আমি হচ্ছে যে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। চলো মার্কেট করে আসি। আর আমাদের নিচে এই বাড়ির নিচে অনেক মার্কেট নিয়ে চলে আসে, মানে সবজি বাজার মাছ বাজার গুলো সমস্ত কিছু নিয়ে আসে। তবে হচ্ছে যে যখনই আমরা মানে উপরে থাকি, তো যখনই আমি কোনো কিছু কেনাকাটার জন্য নিচে দৌড়ে দৌড়ে যাই, তখনই দেখি সবজি বাজারটা। চলো তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কি ভালো লাগছে, তাই না? এই সুন্দর ওয়েদারে থাকবে ইলিশ মাছ, ভাত, অনেক কিছু ইলিশের পদ, আর না হলে খিচুড়ি, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা। তো যাই হোক, আজকে আমার কোনো প্ল্যানিং নেই খিচুড়ি করার, কারণ অলরেডি আমি লেট। এখন আমি মার্কেট করতে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন যদি আমি খিচুড়ি করি তাহলে আমার হচ্ছে যে
তো কখন খাবো, দুপুরের খাবার আমার কোনো ঠিক থাকবে না। তাছাড়া অনেক সবজিপাতিও লাগবে। এখন আমার সেরকম প্ল্যানিং নেই, তাই হচ্ছে যে আজকে খিচুড়িটা করব না। যখন আমি বাড়িতে থাকি না তখন আমার মনে হয় যে খিচুড়ি খাবো, যখন বাড়িতে থাকি তখন আমার খিচুড়ি খেতে ইচ্ছে করে না। যাই হোক, তো চলো মার্কেট ফার্কেট করে এখন ফিরছি, আর তোমাদের সাথে না গিয়ে পরে একটা মজার ঘটনা শেয়ার করব। আমার কাছে তো বেশ মজার লেগেছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তো চলো, আর কি কি শপিং করে নিয়ে এসেছি, মানে কি কি মার্কেট করে নিয়ে আসছি, সরি, মানে এত জামা কাপড় কিনতে কিনতে এমন হয়ে গেছে যে শপিং এর ব্যাপারটা চলে যাচ্ছে। যাই হোক, চলো অনলাইন থেকে কি কি গ্রোসারি অর্ডার করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। নিয়েছি একটা 5 কেজির আটা প্যাকেট, আর এই যে দেখতে পাচ্ছ ফেব্রিক কন্ডিশনার, এটা আমি 1 টাকা দিয়ে পেয়েছি। আসলে 800-র উপরে শপিং হয়ে গেছিল, তাই ওটা 1 টাকাতেই পেয়ে গেছিলাম। আর নিয়েছি বডি ওয়াশ, ছাতু প্যাকেট, আর একটা সর্ষের তেলের প্যাকেট। চলো তোমাদেরকে দেখায় আজকে আমি কি কি কিনে নিয়ে আনলাম। চলো, এই যে এখানে নিয়েছি আলু 1 কিলো। এখানে আলু 2 রকমের পাওয়া যাচ্ছিল, একটা হচ্ছে 15 টাকা কেজি আর একটা হচ্ছে 18 টাকা কেজি। তবে যেটা 15 টাকার কেজি ছিল সেটা হচ্ছে অতটাও ভালো লাগছিল না, আর আমি না জানি না আলুর টেস্ট আলাদা হয় কিনা। তো এই 18 টাকা দামের আলুটাই নিয়েছি 1 কিলো। আর নিয়েছি হচ্ছে এই যে পটল, মাছ নিয়েছি, আর নিয়েছিলাম টমেটো আর আদা রসুন। তো ব্যাস এইগুলোই নিয়েছি। এই যে এখানে হচ্ছে আদা রসুন নিয়েছে, ব্যাস এইগুলোই। তো মার্কেট থেকে চলে এসেছি, আর এখন ঝটপট করে রান্না করে নিই। জানো কি হয়েছে, আমি মার্কেটে, মানে আমার মার্কেট করা হয়ে গেছে, দেন আমি হেঁটে হেঁটে আসছিলাম, পেছন দিক থেকে একটা বাচ্চা, ছোট্ট একদম পুচকে বাচ্চা, আমাকে বলছে দিদি। আমি বললাম হ্যাঁ বলো, কি বলছো। দিয়ে আমাকে বলছে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, অনেক কিছু জিজ্ঞেস করছে, নিজের থেকেই কথা বলতে এলো, পরিচয় করলো। দিয়ে আমি বললাম, তারপরে টাটা এলো, আর বাই বাই টাটা করলো, সমস্ত কিছু। মানে 3টে বাচ্চা ছিল, সবাই আমার সাথে খুব কথা বলতে চাইছিল, তো ওদের সাথে একটু মজা করলাম, কথা বললাম। তারপরে এলাম, ভালো লাগলো, একটু বেরোলাম, যাক কারোর সাথে পরিচয় হলো, ভালো হলো। তাহলে চলো ঝটপট রান্না করে নিই, টাটা, দেখা হচ্ছে। আর কি রান্না করছি, মাছ তো নিয়ে এসেছি। ভাগ্য ভালো আজকে মাছের বাজার, আর যেহেতু ওয়েদারটা একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গ্রীষ্মকালে হলে হয়তো এতক্ষণে বন্ধ করে দিত, বর্ষাকাল বলে এত তাড়াতাড়ি বন্ধ করেনি দোকানগুলো, সমস্ত কিছুই ছিল। যাই হোক, মাছ রান্না করব আজকে, আর কিচ্ছু করব না। চলো টাটা, তাড়াতাড়ি রান্না করে নি, এখন বাজে প্রায় 1:45। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ইন্ডাকশনে ভাত হচ্ছে, আর এখানে আমি তরকারি রান্না করছি। এই যে 4টে পিস মাছ নিয়েছি, এটাতেই নিয়েছিল 60 টাকা। তো আজকে যেরকম রান্না করতে ইচ্ছে করছিল সেইভাবেই আজকে করেছি রান্না, আলু দিয়ে রুই মাছের মাখা মাখা রান্না করেছি। তো চলো স্নান টান করে খেতেও বসে পড়েছি। এখন এই যে খাচ্ছি এখন, মানে কি বলবো, বাইরে থাকলে নিজের খাবার নিজেকেই বাড়তে হয়, যদিও বাড়িতে থাকলেও আমি নিজের খাবার নিজেই বেড়ে খাই। যাই হোক, চলো খেয়ে নি। আজকে আমার সিম্পল মেনু ছিল। অ্যাকচুয়ালি এত কিছু রান্না করার সময় হয়েই ওঠে না, এত ব্যস্ত থাকি। যাই হোক, তাহলে চলো খাওয়া দাওয়া করে নি। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে।